সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি ফিজিক্স বল এমসিকিউ টাইপ 2 এর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি আশা করছি তোমরা এমসিকিউ টাইপ 1 এর যে ভিডিওটা সেটা সবাই দেখে এসেছো। তো আজকে আমরা এমসিকিউ টাইপ 2 সম্পর্কে জানবো। টাইপ 2 হচ্ছে বল। আচ্ছা, বল কাকে বলে? আমরা জানি বল হচ্ছে সেই রাশি যা কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারে। অর্থাৎ কোনো একটা গতিশীল বস্তুকে স্থিতিশীল করার জন্য যা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে একটা বল, অথবা কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করার জন্য যেটা প্রয়োগ করতে হয় সেটাও হচ্ছে একটা বল। তাহলে বল হচ্ছে সেই রাশি যা হচ্ছে কোনো বস্তুর গতির বা স্থিতির পরিবর্তন করতে পারে। আচ্ছা, তো আমি এখানে বল এই টপিক থেকে টোটাল 6টা এমসিকিউ নিয়ে এসেছি। এই 6টা এমসিকিউ যদি বুঝে বুঝে আমরা করতে পারি সলভ, তাহলে মোটামুটি আমাদের এই বল টাইপটা থেকে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সলভ শুরু করি। 1 নম্বর এমসিকিউটা আমার কি বলছে দেখো, নিউটনের গতি বিষয়ে কয়টি সূত্র আছে? আমরা সবাই জানি 3টি সূত্র আছে। 2 নম্বর, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়? দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে, আর এই 4টা অপশন থেকে পরের বছর কিন্তু আবার প্রশ্ন হতে পারে। তাই দেখো, যখন এখানে বলা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা বলের নাম, আমার কিন্তু প্রত্যেকটা এই 4টা বল সম্পর্কে যদি আমি জেনে ফেলতে পারি, তাহলে পরের বছর যদি কোনো প্রশ্ন আসে এখান থেকে, আমার জন্য সেগুলো আনসার করাও কিন্তু খুব ইজি হয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে দুটা বস্তুর প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি, অর্থাৎ সরাসরি সংস্পর্শে যে বল হয় সেটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বল বলতে সেই বল বোঝায় যেখানে তোমার একটা, মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এদের মধ্যে যদি ডিরেক্ট কোনো সংঘর্ষ হয়, ডিরেক্ট কোনো সংস্পর্শ হয়, তবেই কিন্তু সেটা স্পর্শ বল হবে। আর যদি এমন কোনো বল হয় যেখানে তোমার হচ্ছে কি একটার উপর একটার কোনো ফিজিক্যাল কোনো কানেকশন থাকবে না, সেটা হবে অস্পর্শ বল। যেমন কি মহাকর্ষ বল হচ্ছে একটা অস্পর্শ বল। কেন? আমি যদি এখন আমার এই কলমটাকে ফেলি, এই কলমটাকে যদি আমি ফেলি, তো সেটা কিন্তু অটোমেটিক্যালি মাটিতে এসে পড়বে। এটা কিন্তু কোনো কিছু দিয়ে এখানে লেগে নেই ভূমির সাথে, কিন্তু এরপর সেটা কিন্তু কি মাটির আকর্ষণের কারণে, ভূমির আকর্ষণের কারণে সে কিন্তু নিচে পড়বে মহাকর্ষ বলের কারণে, কারণ এটা একটা অস্পর্শ বল। কিন্তু স্পর্শ বল বলতে আমরা ঘর্ষণকে বুঝতে পারি। যেমন কি আমি যদি আমার এই মেঝের উপর যদি আমি এই কলমটাকে গড়িয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে এই যে এখানে যে একটা ঘর্ষণ আছে এই মেঝের, তা হচ্ছে আমাকে গতির বিপরীতে একটা বল সৃষ্টি করবে। তো স্পর্শ বল কি? স্পর্শ বল হচ্ছে কি, কারণ এটার সাথে হচ্ছে তোমার এই মেঝের একটা সরাসরি একটা সংস্পর্শ ছিল, তাই স্পর্শ বলে সবসময় প্রত্যক্ষ সংস্পর্শ থাকবে, অস্পর্শ বলে কোনো প্রত্যক্ষ সংস্পর্শ থাকবে না। সাম্য বল বলতে কি? সাম্য বল বলতে বোঝায় যে বলে লব্ধি শূন্য হবে। লব্ধি বলতে নিট বল বা টোটাল বল। মনে করো কোনো একটা বস্তুকে তুমি এদিক থেকে 5 নিউটন বলে টানছো, তোমার বন্ধু অন্য পাশ থেকে 5 নিউটন বলে টানছে, তাহলে দুইজনই যেহেতু দুই পাশ থেকে সেম বলে টানছো, তাই এটা টোটাল লব্ধি হয়ে যাবে কত? টোটাল এফ নেট হয়ে যাবে 0। কেন? কারণ এটা এদিকেও যাবে না, এটা এদিকেও যাবে না, কারণ দুই দিক থেকেই সে কিন্তু সমান বল পাচ্ছে। এটাকে বলে সাম্য বল, যেখানে লব্ধি শূন্য হয়। আর যার লব্ধি শূন্য হয় না সেটা হচ্ছে অসাম্য বল। তো আশা করি এই 4টা বল সম্পর্কে আমরা জানতে পেরেছি। স্পর্শ বল কোনটি? দেখো স্পর্শ বল কোনটি? দুর্বল নিউক্লিয় বল না, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তোমার পরমাণুর অভ্যন্তরের বল। চৌম্বক বলও সেম। মহাকর্ষ বল স্পর্শ বল না। কেন? কারণ মহাকর্ষের সময় যখন একটা বস্তুকে আমি ছেড়ে দিই, তখন সেই পরন্ত বস্তুর সাথে ভূমির কিন্তু কোনো ডিরেক্ট কানেকশন হয় না, এটা অটোমেটিক্যালি এমনিতেই পড়ে। তো এটা মহাকর্ষ বল, স্পর্শ বল হবে না। কিন্তু ঘর্ষণ বল হচ্ছে স্পর্শ বল। কেন? যখন ঘর্ষণ বল কাজ করে মেঝের সাথে তোমার সেই বস্তুর একটা ডিরেক্ট ফিজিক্যাল কানেকশন থাকে, তাই ঘর্ষণ বল হচ্ছে একটা স্পর্শ বল। 4 নম্বর আমাকে বলছে গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে, লব্ধি বল শূন্য হলে কোন অবস্থায় থাকবে? বেগ কমতে থাকবে, বেগ বাড়তে থাকবে, সমবেগে থাকবে, সমত্বরণে চলবে। কোনটা হবে দেখো তো? আমাকে লব্ধি বল মানে হচ্ছে এফ নেট ইকুয়াল টু 0 বলছে। আমরা জানি একটা সূত্র এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা, তো এফ যদি 0 হয় আর এমটাকে যদি আমি এই পাশে পাঠাই, তাহলে আমার এ ইকুয়াল টু কত থাকবে? 0। কোনো কিছুর ভগ্নাংশের উপরে লব যদি 0 হয়, তাহলে তার মানও 0 আসে, অর্থাৎ এর মান আসবে 0। আর এর মান 0 আসাটাকে আমরা কি বলি? আমরা বলি সমত্বরণ। তাহলে অর্থাৎ বস্তুটি কিসে থাকবে? সমত্বরণে থাকবে। কোন বলের লব্ধি শূন্য? সাম্য বল। আমরা একটু আগে দেখিয়েছি এই চিত্রে। আচ্ছা, সাম্য বল ক্রিয়াশীল কোথায় কোথায় দেখো তো? এটা একটা বহুপদী প্রশ্ন। জাহাজ পানিতে ভাসার সময়, জাহাজ যখন পানিতে ভাসে, জাহাজ যখন পানিতে ভাসছে, তখন কিন্তু সে একটা ওজন বল কাজ করছে, আবার সেই ওজন বলের বিপরীতে সে কিন্তু একটা প্রতিক্রিয়া বল পাচ্ছে।
তাই এখানে এটাকে সাম্য বল বলা যায়, ক্রিয়া প্রতিক্রিয়া সমান বলে। একটি বস্তু উপর থেকে নিচে পড়ার সময় সাম্য বল হবে না, কারণ যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে সেটা ত্বরণ নিয়ে পড়ে, এখানে নিট একটা ত্বরণ থাকার কারণে সেটা কিন্তু তোমার সাম্য বল হবে না, কারণ এখানে লব্ধি শূন্য হবে না। কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকার সময় হ্যাঁ সেটা সাম্য বল হবে। মনে করো এটা একটা চেয়ার, এখানে যদি কোনো একজন বসে থাকে, ওটা মানুষ যদি সেখানে বসে থাকে, আগে মানুষ আকারে, হ্যাঁ এই মানুষ যদি সেখানে বসে থাকে তাহলে সে কিন্তু জাস্ট বসে একটা ওজন দিবে নিচের দিকে, আবার তার জন্য একটা প্রতিক্রিয়া বলও কিন্তু সে হচ্ছে পাবে। তারপরে দেখা যাবে এটার এবং এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হওয়ার কারণে এটা একটা সাম্য বল হবে, লব্ধি বল শূন্য হবে। তাই 1 ও 3 হচ্ছে এটা রাইট আনসার। তো আশা করি এই টাইপটা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা অন্য কোনো টাইপে হাজির হব নতুন একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।